বন্ধুরা কিভাবে আপনারা একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করবেন খুব সহজে খুব সহজ টেকনিকে আমি আপনাদেরকে একটা 12 ভোল্টের চার্জার বানানো দেখাবো। তো আপনারা একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য বাজার থেকে চার্জার কিনতে যান, তো চার্জার কিনে লাগবে না, বাসায় বসেই আপনি বানাতে পারবেন। দেখেন, প্রথমে লাগবে আপনার একটা কেসিং কিংবা ক্যাবিনেট যেটাই বলেন। আমি একটা পুরাতন একটা ক্যাবিনেট, একটা চার্জারের ক্যাবিনেট আমি নিয়েছি, একটা ইজিভ্যান চার্জারের। তো এর সাথে লাগবে একটা এসি কট, এসি কটটাও আমার রেডি। তারপরে আপনার লাগবে একটা 12 ভোল্টের একটা ট্রান্সফরমার। এটা আপনি 5 এম্পিয়ার নিতে পারেন, 3 এম্পিয়ার নিতে পারেন, আপনার যেটা দরকার আপনি সেটা নিতে পারেন। আপনি যে কন্ডিশনে ব্যাটারি চার্জ করবেন সেই লেভেলের এম্পিয়ার লাগবে। আমি ছোট ব্যাটারি চার্জ করব, আমি নিয়েছি একটা 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ার, মানে 3 এম্পিয়ার একটা চার্জার, সরি অ্যাডাপ্টার। তো এখন এটাকে আমি সরাসরি এখানে বসাবো। তো এটাকে বসানোর জন্য দুটো স্ক্রু ব্যবহার করতে হবে। তো তার আগে বলি, এখানে দেখেন আমি কি নিয়েছি। এখানে কিন্তু আমি 3 এম্পিয়ারের দুটো ডায়োড নিয়েছি। ডায়োডটা অনেক সময় আপনারা জয়েন করতে গিয়ে ঝামেলায় পড়েন, তো আমি একটু ভালো করে জুম করে দেখাচ্ছি। সাদা যে প্রান্ত আছে, দুটো সাদা প্রান্ত আছে, এই একটা সাদা প্রান্ত, এই একটা সাদা প্রান্ত। এই সাদা প্রান্ত একদিকে থাকবে, মানে এই দুটো হচ্ছে পজিটিভ। তো এই পজিটিভ এই দিকে থাকবে, আর নেগেটিভ হচ্ছে এই ব্যাক সাইডে পিছনে থাকবে। দেখেন আমি কিভাবে জয়েন্টটা করছি, ভালো করে আপনাদের দেখাচ্ছি। একটা ট্রান্সফরমারের 3টে তার থাকে, সামনে 3টে তার থাকে, পিছনে 2টো তার থাকে। এখানে দেখেন 3টে তার আছে, দেখছেন? মিডিলের যে সাদা তারটা পরে দেখাচ্ছি। তো সাদা তারটা দেখেন ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে থাকবে সাদা তার। এবং এখানে যে রেকটিফায়ার জয়েন্ট করেছি, সাদা মুখ এক জায়গায়, দেখছেন? সাদা মাথাটা এক জায়গায়। এবার সাদা মাথাটা কি করতে হবে? ক্যাপাসিটরের পজিটিভই কানেকশন করতে হবে। এখানে আমি পজিটিভে সোল্ডারিং করে দিব। মানে আপনি কাজটা খুব ভালো করে করবেন, তাহলে চার্জারটাও কিন্তু আপনার অনেক স্ট্রং হবে। আমি সুন্দর করে দেখেন ঝালাইটা কত সুন্দর হয়েছে, ঝালাইটা করে দিয়েছি পুরো করে। তো ব্যাস, এবার আমরা কি করব? এবার কিন্তু আমরা এই ধরনের একটা ইন্ডিকেটর বাল্ব নেব। ইন্ডিকেটর বাল্বটা কিভাবে কাজ করাবেন দেখেন। এখানে কিন্তু বাল্বের ভিতরের দিকে তাকাবেন, একটা সাইড মোটা, একটা সাইড চিকন, কিংবা একটা সাইডের ঠ্যাং লম্বা থাকবে, একটা খাটো থাকবে। লাম্বাটা হচ্ছে পজিটিভ, লম্বা ঠ্যাংটা পজিটিভ। তো পজিটিভে একটা 1 কিলো ওহমসের, এই যে 1K একটা রেজিস্ট্যান্স আপনি জয়েন করে দিবেন। এভাবে জয়েন করে দিবেন, দেখছেন আমি কীভাবে জয়েন করছি? এভাবে জয়েন করে দিবেন। জয়েন করে দিয়ে সরাসরি আপনি কি করবেন, এটাকে আমি খুব সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আসলে কেউ দেখাবে না। তো এটাকে আপনি সোল্ডারিং করে দিবেন, ঝালাই করে দিবেন। এটাকে আপনাকে ঝালাই করতে হবে। ঝালাই কোথার সাথে করতে হবে এটা দেখেন, ঝালাইটা আছে এর পজিটিভ আছে না, এই যে সাদা যে মাথাটা, রেকটিফায়ারের সাদা যে মাথাটা বলছি, ওই প্রান্তে ওইখানে ঝালাইটা করে দিতে হবে। এবার নেগেটিভ, এই নেগেটিভই ঝালাই করে দিতে হবে। দেখেন নেগেটিভ মানে বুঝতে পারছেন, বাল্বের নেগেটিভ পজিটিভ আছে। তো ওই যে লম্বা ঠ্যাং যেটা, ওইটা পজিটিভ, পজিটিভে কিন্তু আমি রেজিস্ট্যান্স লাগাইছি, ঠিক আছে? এবার দেখেন, এবার আমি আমি কোনো সুইচ লাগাচ্ছি না, আমি সুইচ লাগানোর পরে দেখাচ্ছি। এখানে কিন্তু সরাসরি এসি কর্ডটা আমি এখানে, এই যে এসি কর্ডের এক প্রান্ত আমি টেপিং করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। তাহলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও বানাতে আসলে মোটিভেট হই, ভালো লাগে। এক প্রান্ত টেপিং করে দিলাম, আরেক প্রান্ত এটাও কিন্তু আমরা টেপিং করে দিব। দুই প্রান্ত টেপিং করে দিতে হবে, যাতে দুটো কখনো একসাথে লেগে শর্ট সার্কিট না হয়। এদিকে আমাদের সাবধান থাকতে হবে। বৈদ্যুতিক জিনিস সবসময় সাবধানে রাখতে হবে, কাজগুলোও সাবধানে করতে হবে। দেখেন এখানে আমি সোল্ডারিং করে দিয়েছি।
এবার অবশ্যই আপনাদের আউটপুট নিয়ে চিন্তা আছে যে আমরা ব্যাটারি চার্জের জন্য আউটপুটটা কোথা থেকে নিব। তো আউটপুটটা নেওয়ার আগে আমরা একটু কানেকশন করে দেখব। আমরা একটা সিরিজ লাইনে কানেকশন দিয়ে দেখব আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, ভোল্টেজটা আছে কিনা। এটা আমরা দেখার জন্য সিরিজ কানেকশনে আমরা লাইনটা দেব। আমরা সিরিজে কানেকশনটা করে দিয়েছি। দেখেন সিরিজে কানেকশনটা করে দিয়েছি। এখানে সিরিজে কানেকশন করেছি। আমাদের বাতিটা দেখেন গ্লোয়িং করছে বাতিটা। তো এবার আমরা মাপ দিব যে আমাদের ভোল্টেজটা কত আছে। ভোল্টেজটা অবশ্যই আমাদের মেজারমেন্ট করা দরকার। অবশ্যই কিন্তু আমাদের এখানে কিন্তু ক্যাপাসিটর দেওয়া আছে। ভোল্টেজটা কিন্তু ভাই আপনাদের বলছি আগের থেকে যে ভোল্টেজটা কিন্তু বেশি দেখাবে, যেহেতু আমাদের এখানে ক্যাপাসিটর আছে প্রায় 50 ভোল্টের ক্যাপাসিটর আছে। দেখেন 17.14 দেখাচ্ছে, মানে এখানে কিন্তু ক্যাপাসিটরের জন্য এটা ফিল্টারিং হয়ে একটু বাড়তি দেখাচ্ছে ভোল্টেজটা। তো আমাদের যে ভোল্টেজটা আছে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য খুবই পারফেক্ট একটা ভোল্টেজ আছে। তো আমরা এটাতে এখন ব্যাটারি চার্জ করতে পারবো। তাহলে আউটপুটটা আমাদের কিভাবে মেজারমেন্ট করতে হবে, আউটপুট কিভাবে লাগাতে হবে, আউটপুটটা আমি দেখাচ্ছি। আউটপুটটা হচ্ছে, দেখেন আউটপুটটা দেখাই। এই যে ক্যাপাসিটারের নেগেটিভ আর পজিটিভ প্রান্ত আছে, ক্যাপাসিটারের নেগেটিভ আর পজিটিভ আমি এখানে কানেকশনটা করছি। আমি দেখাচ্ছি, সম্পূর্ণ প্রসেসেই দেখাচ্ছি। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা নেগেটিভ পজিটিভ দুটো তার নিব। তবে তারটা একটু চেকন হলে হবে না, যেহেতু ব্যাটারি লাইনের তারটা কিন্তু একটু হেভি মোটা দিতে হয়। মোটা দিলে কিন্তু আপনার চার্জিং যে ব্যাপারটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে হতে পারে। চার্জিংয়ের তারটা একটু মোটা দিতে হবে, চিকন দিলে হবে না। এখানে নেগেটিভ প্রান্ত লাগাতে হবে এবং এই যে পজিটিভ আছে পজিটিভ প্রান্ত লাগাতে হবে। ব্যাস, আমাদের চার্জিংয়ের যে অপশানটা আউটপুটটা এখন শেষ হয়েছে। দেখছেন আউটপুটটা শেষ হয়েছে। এখন আমরা এখানে কানেকশন করব। কানেকশন করে দেখবো যে আমাদের ভোল্টেজটা কেমন আছে এখানে। তো সরাসরি এসি প্লাগটা আবার ইনপুট করলাম। এসি প্লাগটা ইনপুট করার পরে আমরা এবার ভোল্টেজটা দেখব, ভোল্টেজটা কি অবস্থায় আছে। মানে আমাদের এখানে ফায়ার করে আমরা সিরিজ লাইনে দিছি, কিন্তু সিরিজ লাইনে দিয়ে দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু এখানে চলে এসেছে। দেখছেন এখানে কিন্তু ফায়ারিং করছে, দেখেন ফায়ারিং করছে। তো এটা ডাইরেক্টে দিলে কিন্তু আরও বেশি ফায়ারিং করবে। তো ডাইরেক্টে দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডাইরেক্টে দিয়ে ফায়ারিং করবেন না। তো এইভাবে আপনি যদি একটা চার্জার তৈরি করেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে, খুব সুন্দর প্রসেসিংয়ে আপনি কিন্তু একটা ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।